একজন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম। কি হারাম? রিবা মানে কি? রিবা মানে কি? আল্লাহ হারাম শুধু বলেননি, বলেছেন যদি কেউ না ছাড়ে, আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। এবং সুদী ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা। এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না। সেই যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো, 14 থেকে 18, আর এই যে এখন 1924, 100 বছর হয়ে গেছে। অটোমান এম্পায়াররা হেরে গেল, ওদেরকে হারিয়ে দেওয়া হলো আর কি। ভিতরের গাদ্দার কিছু ছিল, এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারপরে দেখা যাচ্ছে সুদী কারবারের ষড়যন্ত্র, তারপরে তার উপর আছে হারাম করছে। এটা আপনি বুঝলেন হারাম, আমরা বুঝলাম হারাম, কোরআনে বুঝলাম হারাম, হাদিসে বুঝলাম, আর আসতে বলেন হালাল না হারাম? এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ। নাউজুবিল্লাহ তো বললেন। বেশিরভাগের ঘরে হারাম সংস্কৃতি চাপিয়ে দেওয়া, শিক্ষার মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, কি আর কি বলবো, চতুর্দিক থেকে বেষ্টিত। তার মধ্যে দাড়ি টুপিওয়ালা কিছু মানুষও আছে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দুশ্মন। দাড়ি টুপি নিয়েই দুশ্মনী করতেছে। এদেরকে আপনি কিছু বলতেও পারবেন না, কারণ এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। এদিকে আবার তাগুদের সাথে আতাতও করে, এদিকে কাফেরদের সাথে আতাতও করে, মুনাফিকদের সাথে আতাত করেও চলে। এখন বহুমুখী সমস্যায় আমাদের সর্বাগ্রে যেটা দরকার, সেটা হলো আমাদের সবার আগে আদব, ইলম, তাজকিয়া এগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। সবাই নিয়াত করেন যে আমরা সবাই প্রত্যেকেই যার যার ঘরে একজন করে আলেম তৈরি করবো ইনশাআল্লাহ, একজন করে হাফেজে কোরআন তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেক ঘরের মহিলারা আছে না, মা বোনরা আছে না, আমরা আমাদের মহিলাদেরকে ইনশাআল্লাহ একজন করে মহিলা হলেও, একটা মেয়ে আমার, একটা বোন, একজন হলেও আমি আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের আদর্শ তৈরি করবো ইনশাআল্লাহ। বেসিক কাজ করতে না পারলে উপরে এরকম শোডাউন দিয়ে কোনো লাভ নাই।